প্রকৃতির রঙিন চাদরে আচ্ছাসিত বর্তমানে খুলনা জেলার এই জায়গাটি বিভিন্ন ভ্রমণ রসিকদের সাথে লুকোচুরি খেলছে। খুলনা জেলায় অবস্থিত এই জায়গাটি বর্তমানে অনেক ভ্রমণ রসিকদের হাতের অগোচরেই নিজের এক গৌরবময় ভূমিকা পালন করছে, যেখানে আমি গিয়েছিলাম সুখ ও শান্তির সন্ধানে। যান্ত্রিক জীবন থেকে একটু দূর এবং নিজেকে সময় দেওয়ার জন্য এই জায়গাটা পারফেক্ট, যেখানে প্রশান্তির সাথে সাথে আপনারা পাবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেমন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় এবং শরীরকে চাঙ্গা করার জন্য এই জায়গাটি অনেকটাই বেস্ট, যেটা আমি মনে করি। এখানে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটিস, নানান ধরনের এক্সারসাইজের জিনিসপত্র, যেখানে আপনারা আপনার শরীরকে চাঙ্গা করে তুলতে পারবেন। কারণ আমি মনে করি যদি আপনার শরীর ঠিক তাহলে আপনার মন ঠিক, আর আপনার মন ঠিক থাকলে আপনিও ঠিক। সন্ধ্যার শীতল বাতাসে একটি প্রশান্তির জায়গায় এবং এই রকমের অ্যাক্টিভিটিস থাকলে কারই না ভালো লাগে বলেন। তবে শুধু এক্সারসাইজ করলেই হবে না, তার সাথে প্রয়োজন প্রচুর খাওয়া দাওয়া, এবং এই খাওয়া দাওয়ার জন্য আপনি সেখানে পেয়ে যাবেন ফুচকা সহ আরো বিভিন্ন ধরনের আইটেম। বর্তমান মানুষের কথায় স্বাদ না থাকলেও এই ফুচকায় কিন্তু অনেক স্বাদ ছিল, আমি অনেকটাই এনজয় করেছিলাম ফুচকা থেকে। এই ফুল প্লেট ফুচকা নিয়েছিল 15 টাকা। এবার আসি, এই জায়গাটি কি শুধু বড়দের জন্য না, এই জায়গাটা বড় ছোট সবার জন্য। এখানে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিস, দোলনা, আরো অনেক কিছু। যদি একজন ভ্রমণ প্রেমিক, গায়ক, চিত্রকার, কবি হন, তাহলে আমি বলবো আপনার জন্য এই জায়গাটা পারফেক্ট, কারণ একটা জায়গার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রশান্তি, অ্যাক্টিভিটিস, এক্সারসাইজের জিনিসপত্র, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শীতল বাতাস, ঠান্ডা পরিবেশ ইত্যাদি। চলুন এবার বলা যাক যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা খুলনা জেলায় এবং আমাদের খালিশপুর অঞ্চলের অধিবাসীদের জন্য খুবই কাছে এবং হাতের নাগালে। সুতরাং জায়গাটির নাম হলো সোনাডাঙ্গা আবাসিক দ্বিতীয় ফেজ লেক এরিয়া। সুতরাং আজকের ভিডিওটা এত দূরে, দেখা হচ্ছে আরেকটি ব্লগে। বাই, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।